সুপ্রিয় দর্শক বিন্দু, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে মিটমি আপডেট হয়েছে। সেই মিটমির আপডেট ভার্সনে আমরা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেই বিষয়টি আজকের ভিডিওতে দেখাবো। আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিও দেখবেন এবং কোথাও বুঝতে না পারলে ভিডিওটি না টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা পুরো ভিডিও পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখতেই থাকবেন এবং এই ভিডিওর মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণভাবে আমি আপনাদেরকে মিটমি অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখাবো এবং এই মিটমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা মিটমি থেকে আপনারা অনেক লিড জেনারেট করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। মিটমি আপডেটে আমরা কিভাবে মিটমির আপডেট ভার্সনে আমরা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো চলুন প্রথমে আমি আপনাদেরকে কিছু টুলসের কথা বলবো। সেই টুলসগুলো আপনারা আপনাদের মোবাইল ফোনে ইনস্টল করে রাখবেন। তাহলে আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে বোঝাতে সক্ষম হব যে মিটমি অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, সবকিছু বিস্তারিতভাবে দেখতে পাবেন। তো এই জন্য সর্বপ্রথম আপনাদেরকে একটা টুলস দেখাচ্ছি। এই টুলসের লিস্টগুলো আপনাদেরকে পুরোপুরিভাবে দেখাই। এই লিস্ট অনুসারে আপনারা এই টুলসগুলো ইনস্টল করে রাখবেন মোবাইল ফোনে। তাহলেই আপনারা মিটমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে কিছু টুলস দেখাচ্ছি। সেই টুলস হচ্ছে, এই যে দেখেন, এটা হচ্ছে মিটমি অ্যাকাউন্ট টুলস নিউ আপডেট 2025 সাল। মিটমির হচ্ছে নতুন আপডেট। আমাদেরকে নতুন নিয়মে মিটমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আমাদেরকে এই রুলসগুলো ফলো করতে হবে। তো সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে আইপি অ্যাড্রেস, অথবা আপনারা চাইলে এখানে ভিপিএনও ইউজ করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে আইপি অ্যাড্রেস। যে কোনো আইপি অ্যাড্রেস হলেই হবে, অথবা ভিপিএন হলেও হবে। তো দ্বিতীয়ত আমাদের প্রয়োজন হবে অ্যাপসের নাম হচ্ছে সুপার প্রক্সি। এই অ্যাপসটি আমাদের প্রয়োজন হবে। তৃতীয়ত হচ্ছে আরেকটি অ্যাপস প্রয়োজন হবে, সেটা হচ্ছে লোকেশন চেঞ্জার। এই অ্যাপসটি আমাদের প্রয়োজন হবে। এই অ্যাপসগুলো মোবাইলের প্লে স্টোরে গিয়ে আপনারা ইনস্টল করে নেবেন। এরপরে আমাদের প্রয়োজন হবে আরেকটি অ্যাপস। 4 নম্বর অ্যাপস হচ্ছে ফটো ও পিকচার রিসাইজ। এই অ্যাপসটি আমাদের প্রয়োজন হবে। তারপরে ৫ম নম্বর অ্যাপস আমাদের প্রয়োজন হবে ট্যাম্প মেইল। এই ট্যাম্প মেইল অ্যাপসটিও প্রয়োজন হবে, অথবা এই ট্যাম্প মেইলটি গুগল ক্রোম ব্রাউজারে ট্যাম্প মেইল লিখে সার্চ করলেও আপনারা ট্যাম্প মেইল পেয়ে যাবেন। এরপরে ৬ নম্বরের অপশন হচ্ছে মিটমি অ্যাকাউন্ট। মিটমি অ্যাকাউন্ট যাদের ফোনে ইনস্টল করা রয়েছে, দয়া করে আপনারা আনইনস্টল করে দিবেন। এরপরে আবার নতুন করে ইনস্টল করবেন। এই হচ্ছে ৬টি টুলস আমাদের প্রয়োজন হবে। তো মিটমি অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে আইপি অ্যাড্রেসটি সেটিং করে দেখাবো। এরপরে সুপার প্রক্সি আইপি অ্যাড্রেসটি সুপার প্রক্সিটাই সেটিং হবে। তৃতীয় হচ্ছে লোকেশন চেঞ্জ করতে হবে। এবং সর্বপ্রথম আমি আপনাদেরকে কাজ করে দেখাবো যে ফটো অ্যান্ড পিকচার রিসাইজ। তো সর্বপ্রথম আমরা ফটো অ্যান্ড পিকচার রিসাইজ করে নিব। তো রিসাইজ করার জন্য আমি আমার এগুলো সবগুলো ইনস্টল করাই রয়েছে। এখন আমি ফটো অ্যান্ড পিকচার রিসাইজ যে অ্যাপসটি রয়েছে, সেই অ্যাপসটিতে আমি প্রবেশ করব। এই অ্যাপসটিতে প্রবেশ করার মুহূর্তে আমি আপনাদেরকে সর্বপ্রথম জানিয়ে রাখি, মিটমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পূর্বে আমাদেরকে ফ্রেশ 3টা পিকচার, কোয়ালিটি সম্পন্ন 3টা পিকচার আমাদেরকে ডাউনলোড করে ফোনে রাখতে হবে। তো ডাউনলোড করে রাখার পর সেগুলো রিসাইজ করার জন্য আমাদের ব্যবহার করতে হবে ফটো অ্যান্ড পিকচার রিসাইজ এই অ্যাপসটি।
এই অ্যাপসটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ফটো অ্যান্ড পিকচার কোথায় পাবেন? ইনস্টাগ্রাম এবং টুইটার, লিঙ্কডইন অথবা পিন্টারেস্টে গিয়ে আপনারা অনেকগুলো মেয়েদের পিকচার পাবেন। সেখান থেকে কোয়ালিটি সম্পূর্ণ ৩ টা পিকচার ডাউনলোড করে নিবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। সর্বপ্রথম পিকচারগুলো রিসাইজ কিভাবে করবেন? রিসাইজ করার জন্য এই ফটো অ্যান্ড পিকচার রিসাইজে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ফটো অ্যান্ড পিকচার রিসাইজ এই অ্যাপসটি ইনস্টল করাই রয়েছে আমার। যাদের করা নেই আপনারা ইনস্টল করে নেবেন। এরপরে আপনাদের কাজ হবে এখানে সিলেক্ট ফটো, এই সিলেক্ট ফটো অপশনে ক্লিক করবেন। ক্লিক করে ফটো সিলেক্ট করবেন। আমি এখান থেকে এই ৩টি ফটো রিসাইজ করে নিব। তো প্রথমে আমি একটি ফটো রিসাইজ করার জন্য এখান থেকে রিসাইজ অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন এইখানে রিসাইজ নামে একটি অপশন রয়েছে। এই রিসাইজ অপশনে ক্লিক করলে ফটোটি রিসাইজ হবে এবং প্রয়োজন হলে এখান থেকে ক্রপ করে আপনারা কেটে ফেলতেও পারবেন। আপনাদের প্রয়োজন অনুসারে এইটা ইউজ করতে পারবেন। তো আমি এখানে রিসাইজ অপশনে ক্লিক করে এখানে মিডিয়াম অপশন সিলেক্ট করে দিলাম। মিডিয়াম অপশন সিলেক্ট করে দিলে ফটোটি মিডিয়াম হবে এবং আমাদের সামনে অ্যাড চলে আসবে। এই অ্যাডটি আমরা দেখব এবং স্কিপ করব। ফটোটি আমার রিসাইজ হয়ে গেছে। এরপরে নেক্সট ফটো আবার এইভাবে একই নিয়মে রিসাইজ করে নেব। আবার রিসাইজ অপশনে ক্লিক করলাম এবং মিডিয়াম করে দিলাম। ফটোটি মিডিয়ামভাবে রিসাইজ হয়ে যাবে। রিসাইজ কমপ্লিট। এরপর আবার আরেকটি ফটো নেব। এটা রিসাইজ করার জন্য আবার রিসাইজ অপশনে ক্লিক করব। তাহলে এইটাও রিসাইজ হয়ে যাবে। মিডিয়াম অপশনে ক্লিক করলাম এবং রিসাইজ কমপ্লিট। সাকসেসফুলি রিসাইজ হয়ে গেছে। এরপরে আমাদের এই অ্যাপসের কাজ শেষ। এরপর আমরা দ্বিতীয় কাজ শুরু করব। দ্বিতীয় কাজ শুরু করার জন্য সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব ট্যাম্প মেইল। TAMPMAILE ট্যাম্প মেইল লিখে সার্চ করার পর সর্বপ্রথম আমাদের সামনে যে ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটে প্রবেশ করব। প্রবেশ করার পর অটোমেটিকভাবে আমাদেরকে একটি মেইল ক্রিয়েট করে দিবে। কিছুক্ষণ অপেক্ষা করি। কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে ট্যাম্প মেইল আমাদেরকে একটি মেইল ক্রিয়েট করে দিয়েছে। এই মেইলটি আমরা কপি করে নেব। কপি করার আগে আমি আপনাদেরকে এখান থেকে ব্যাক করে আইপি অ্যাড্রেসটি সিলেক্ট করে দেখাবো। আইপি অ্যাড্রেসটি কিভাবে অ্যাপসের মধ্যে সেট করবেন। এজন্য সর্বপ্রথম ট্যাম্প মেইলের পরে আমাদেরকে প্রবেশ করতে হবে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস আপনাদের ইচ্ছে মতো আপনারা ইউজ করতে পারেন। তো আমি এখানে আইপি অ্যাড্রেস হিসেবে ডিসবাসক্স এই আইপি অ্যাড্রেসটি আমি ইউজ করি। disbasox.net এই আইপি অ্যাড্রেসটি একটি পেইড একটি আইপি অ্যাড্রেস সাইট। এখান থেকে আমি $5 15 দিনের জন্য ক্রয় করেছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইচ্ছে মতো কান্ট্রিগুলো সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি এই আইপি অ্যাড্রেস থেকে আমি এখানে কান্ট্রিতে গিয়ে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিব। ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দেওয়ার পর
ইউনাইটেড স্টেটের যতগুলো লোকেশন রয়েছে সবগুলো লোকেশন এখানে শো করবে। দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেটের এগুলো সবগুলো লোকেশন শো করতেছে। এখান থেকে আমি যে কোনো একটি লোকেশন নিতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে টেক্সাস এই লোকেশনটি আমি নিব। এই জন্য এখানে ক্লিক করলাম। এই লোকেশনটি আমি কপি করব। এটা হচ্ছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসটি আমি কপি করব। কপি করে আমাদের এবার আরেকটি অ্যাপসের প্রয়োজন হবে। সেই অ্যাপসটির নাম হচ্ছে সুপার প্রক্সি। এই অ্যাপসটি আমাদের প্রয়োজন হবে এখন। এই সুপার প্রক্সি অ্যাপসটি আমরা ওপেন করব। ওপেন করার পর এখানে অ্যাড প্রক্সি অপশন রয়েছে। এই অ্যাড প্রক্সি অপশনে ক্লিক করব। ক্লিক করার পর নিউ প্রোফাইলে এখানে আমি যে লোকেশনটি নিলাম সেটির নাম লিখব। লোকেশনটি ছিল টেক্সাস। টেক্সাস লেখার পর এখানে যে অপশন রয়েছে সোক্স 5 সোক্স 5ই থাকবে এখানে। এরপর এখানে সার্ভার অপশনে আমি সার্ভারটি পেস্ট করে দিব। যে আইপি অ্যাড্রেসটি কপি করলাম সেটা পেস্ট করে দিলাম। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আইপি অ্যাড্রেসের পরে যে কয়েকটি সংখ্যা রয়েছে এই কয়েকটি সংখ্যা আমি কাট করে নিচের অপশনে পেস্ট করে দিলাম। এরপরে এটা কপি করে কাট করলাম। এরপরে এখান থেকে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, এখানে ইউজার নেমটি ইউজ করে দিলাম। আর এইটা হচ্ছে পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটি আমি কাট করলাম। কাট করার পর এই পাসওয়ার্ড অপশনে পেস্ট করে দিলাম। পাসওয়ার্ড অপশনে পেস্ট করে দেওয়ার পর এখানে যে 3টা ডট রয়েছে এই তিনটি আমি কেটে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিকভাবে সবগুলোতে টিক চিহ্ন উঠে গেছে। এখানে সবগুলোতে টিক মার্ক উঠে গেছে, মানে প্রক্সিটা ঠিক আছে। এই জন্য এখন আমাদের কাজ হবে এখানে সেভ অপশন রয়েছে। এই সেভ অপশনে ক্লিক করে প্রক্সিটাকে সেভ করে নেওয়া। প্রক্সিটাকে সেভ করে নেওয়ার পর এখানে যে স্টার্ট অপশন রয়েছে এই স্টার্ট অপশনে ক্লিক করলে আমাদের আইপিটি চালু হয়ে যাবে। এইবার দেখেন আমার আইপি অ্যাড্রেসটি আবার ওপেন হয়ে গেছে। আমার আইপি অ্যাড্রেসটি এখানে শো করতেছে 10 সেকেন্ড 11 সেকেন্ড এরকম করে শো করতেছে। এই আইপি অ্যাড্রেসটি আমার ওপেন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে লোকেশন দেখাচ্ছে। এইখান থেকে সেকেন্ড কাউন্ট হচ্ছে, তার মানে আমার আইপি অ্যাড্রেসটি চালু হয়ে গেছে। এরপর আমি এখান থেকে মিনিমাইজ করে দিব। দেওয়ার পর চেঞ্জ লোকেশন আবার এই অপশনে ক্লিক করব। লোকেশন চেঞ্জার অপশনে ক্লিক করব এবং আমার লোকেশনটি অন করে দিব। অন করে দেওয়ার পর অটোমেটিকভাবে দেখবেন যে টেক্সাসে আমাদের লোকেশনটি নিয়ে যাবে। যদি নাও নিয়ে যায় এখানে ইয়েস করে দিলাম। যদি নাও নিয়ে যায় তাহলে আমাদেরকে সার্চ করে সেই লোকেশনটি সিলেক্ট করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এইখানে লোকেশন শো করতেছে। এই যে ইউনাইটেড স্টেট, কানাডা, মেক্সিকো। এখানে আমাকে সার্চ করতে হবে টেক্সাস। টেক্সাস লিখে সার্চ করব। সার্চ করলে টেক্সাসের লোকেশনে আমাদেরকে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিকভাবে টেক্সাস লোকেশনটি অ্যাড হয়ে গেছে। এখানে অটোমেটিকভাবে ইউনাইটেড স্টেটের
এখানে টেক্সাস লোকেশনটি অ্যাড হয়ে গেছে। তাহলে বুঝবেন আপনার লোকেশনটি এখন টেক্সাসেই রয়েছে। এরপর লোকেশনটি অ্যাড করা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে বের হয়ে আসবেন। বের হয়ে আসার পর এবার আপনাদের কাজ হবে মিটমি অ্যাকাউন্টে প্রবেশ করা এবং সর্বপ্রথম আমাদের কাজ হবে আগে ট্যাম্প মেইলটি কপি করে নেওয়া। এজন্য ট্যাম্প মেইল কপি করার জন্য ট্যাম্প মেইল যে অপশনটি রয়েছে ট্যাম্প মেইল অ্যাপসে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পর অটোমেটিকভাবে ট্যাম্প মেইল আমাদেরকে একটি প্রোভাইড করবে ট্যাম্প মেইল থেকে। সেই ট্যাম্প মেইলটি আমরা কপি করে নেব। দেখতে পাচ্ছেন এখানে আমার একটা ট্যাম্প মেইল দিয়ে দিয়েছে। এই ট্যাম্প মেইলটি আমি কপি করে নেব। কপি করে নেওয়ার পর এখান থেকে মিনিমাইজ করে দেব। এরপরে আমাদেরকে আরেকটি অ্যাপসে প্রবেশ করতে হবে এবং সর্বশেষ অ্যাপস হচ্ছে মিটমি। মিটমি অ্যাপসের মধ্যে আমাদেরকে প্রবেশ করতে হবে। তো এই জন্য আমরা মিটমি অ্যাকাউন্টের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদেরকে এখানে ফর্ম ফিল আপ করতে হবে। আগের মতো আর সেরকম মিটমি নেই, এখন পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, আপডেট। তো দেখতে পাচ্ছেন আমরা মিটমি অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করতেছি। তো সর্বপ্রথম আমাদেরকে এখানে গেট স্টার্ট এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো গেট স্টার্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনারা গুগল, ফেসবুক এবং অ্যাপেল এর মাধ্যমে প্রবেশ করতে পারবেন। তো আমরা ট্যাম্প মেইল দিয়ে প্রবেশ করবো, এই জন্য এখানে লগ ইন উইথ ইমেইল এই অপশনটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর সর্বপ্রথম এখানে আমাদেরকে দিতে হবে নতুন, আমরা যেহেতু ইউজার নতুনভাবে ক্রিয়েট করতেছি এই জন্য এখানে দুইটি অপশন রয়েছে, একটা হচ্ছে নিউ অ্যাকাউন্ট, একটা হচ্ছে লগ ইন। আমরা নিউ অ্যাকাউন্ট করতেছি এই জন্য নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমরা যে ট্যাম্প মেইল থেকে ইমেল অ্যাড্রেসটি কপি করলাম সেই মেইল অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দিলাম। এরপর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। সরি, এই ইমেল অ্যাড্রেসটি নিচ্ছে না। এই মেইল অ্যাড্রেসটি নিচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি আবারও নতুন একটি মেইল অ্যাড্রেস ট্রাই করব। তো দেখি আমাকে নতুন একটি ইমেল অ্যাড্রেস দিয়ে আবার প্রবেশ করা যায় কিনা। কিছুক্ষণ ওয়েট করি। ওয়েট করার পর এখানে নতুন একটি মেইল আমাকে আবার দিবে। সেই মেইলটি দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো। আমাকে নতুন একটি দেখতে পাচ্ছেন ট্যাম্প মেইল আমাকে একটি মেইল তৈরি করে দিল। এরপরের মেইলটি আমি কপি করব। কপি করার পর আমি আবার মিটমিটে চলে আসলাম। এরপরে এখানে আমার সেই মেইলটি এখানে পেস্ট করলাম। দেখতে পাচ্ছেন মেইলটি আমার নিয়ে নিছে। এরপর আমি এখানে একটি পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে কন্টিনিউ কন্টিনিউ অপশনে আমি ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করব। দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটি হয়ে গেছে প্রায়। এখানে প্রশ্ন করতেছে ফার্স্ট নেম। এখানে প্রথমে আপনার নেম দিতে হবে। তো এখানে আমি নেম দিলাম অলিভিয়া লভি, এই নামটি দিলাম, দেখা যায় নেয় কি না। এরপরে আমাদেরকে ক্লিক করতে হবে এই পাশের এই অ্যারো বাটনে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। তো অ্যারো চিহ্নতে ক্লিক করলাম, নিয়ে নিছে। এরপরে বার্থডে দিতে হবে। বার্থডে আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন, অর্থাৎ 28 বছরের উপরে দিবেন। এখানে 11/01
1996 দিলাম। এরপরে ওকেতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে 28 বছর বয়স হয়ে গেছে। এরপর হচ্ছে এখানে আবার ওই অ্যারো চিহ্নতে ক্লিক করব। অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এখানে লোকেশন সার্চ করতে বলতেছে। তো এখানে অটোমেটিকভাবে আমার লোকেশনটি নিয়ে নিবে। দেখেন, যদি কোনো সমস্যা হয় এখানে সার্চ অপশনে সার্চ করবেন। আমরা যেহেতু টেক্সাসের লোকেশন ধরেছি তাই এখানে টেক্সাস লিখব। টেক্সাস লিখে সার্চ করব। টেক্সাস লিখে সার্চ করার পর টেক্সাসের যে সিটিগুলো আসবে সেখান থেকে যেকোনো একটি সিটি আপনারা সিলেক্ট করবেন। আমি এই সিটিটি সিলেক্ট করে দেবো এখন। সিলেক্ট করে দেওয়ার পর এই যে এখানে ইউজ টেক্সাস সিটি অটোমেটিকভাবে আসলো। এখানে ইউজ টেক্সাস সিটিতে ক্লিক করলাম। আমাদের টেক্সাস সিটিটি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। এখানে টেক্সাস সিটি অ্যাড হয়ে গেছে। এরপরে আমাদেরকে আবার এই অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। তো এই অ্যারো চিহ্নতে ক্লিক করলাম। অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এবার সিলেক্ট করতে হবে মাই জেন্ডার, আমার জেন্ডার। আমি যেহেতু একটা ফিমেল আইডি খুলেছি এই জন্য এখানে ফিমেল সিলেক্ট করব আমি। তো এখানে ফিমেলে ক্লিক করলাম। নিচে যে ক্যাটাগরিগুলো রয়েছে ক্যাটাগরিগুলো সিলেক্ট করলে করতে পারেন, না করলে কোনো সমস্যা নেই। এরপরে আমি এখানে আবার অ্যারো চিহ্নতে ক্লিক করব। অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এবার ফটো আপলোড করতে হবে। ফটো 3টা আপলোড করতে হবে 21%, যাতে মিল থাকে 21%, মানে একজনেরই ফটো আপলোড করতে হবে। তো আমি যে ফটোগুলো প্রথমে কাস্টমাইজ করে নিলাম সেই ফটোগুলো এখানে আপলোড করব। আপলোড করার জন্য অ্যালাউ করে দিলাম। এবার আমি ফটোগুলো চয়েস করব এবং আপলোড করব। একটা ফটো আমার আপলোড হয়ে গেছে। এবার দ্বিতীয় ফটো হচ্ছে আপলোড করলাম। এবার তৃতীয় ফটোটি আপলোড কমপ্লিট। এরপরে আমাকে আবার অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। এই অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এখানে লুকিং ফর আপনার কি খুঁজতে চাচ্ছেন এখানে এগুলো দিতে হবে। তো আমি এখানে নিউ ফ্রেন্ড অর চ্যাট এই অপশনটি এখান থেকে সিলেক্ট করব। আপনারা আপনাদের ইচ্ছে মতো সিলেক্ট করবেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি এটা সিলেক্ট করার পর আবার অ্যারো চিহ্নতে ক্লিক করব। অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এখানে বলতেছে আই লাইক টু গেট টু নো। এখানে আমি ম্যান দেব। ম্যান সিলেক্ট করব। ম্যান সিলেক্ট করার পর আবার অ্যারো চিহ্নতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করার পর এখানে আমি দেব গাই। তো এখানে গাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আবার অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট করতে হবে মাই টেরিস। এখান থেকে আমি সিলেক্ট করব নেটিভ আমেরিকা সিলেক্ট করব। এরপর আবার অ্যারো চিহ্নতে ক্লিক করব। অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এখানে সিলেক্ট করতে হবে বডি টাইপ। এখানে আমি বডি টাইপ হিসেবে সিলিন্ডার এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আবার অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করার পর এখানে আমি সিলেক্ট করব খ্রিস্টান। আপনারা আপনাদের ইচ্ছে মতো সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে খ্রিস্টান সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আবার অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটি কন্টিনিউভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করব। ইনশাআল্লাহ অ্যাকাউন্টটি সাকসেসফুলিভাবে আমি কমপ্লিট করতে পেরেছি কিনা এরপরেই বুঝতে পারবো।
কিছুক্ষণ ওয়েট করব। দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাকাউন্টটি সাকসেসফুলিভাবে ক্রিয়েট করা হয়ে গেছে। আপলোডিং ফটো সব কিছু আপলোড হচ্ছে, ফটোগুলো আপলোড হচ্ছে। কিছুক্ষণ ওয়েট করব। সাকসেসফুলভাবে আপলোড। আবার আরেকটি ফটো আপলোড হচ্ছে। এই ফটোটি সাকসেসফুলি আপলোড হয়ে গেলে এখানে আমি গেট ইটে ক্লিক করে দেব। তো কিছুক্ষণ ওয়েট করি। এখানে টিপসগুলো পড়ে নিতে পারেন। এখানে কিছু টিপস দিয়েছে, তো টিপসগুলো পড়ে নিতে পারেন। তো এখানে দেখেন গেট ইট নামে একটি অপশন রয়েছে। এই গট ইট, এই গট ইট অপশনে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর অ্যাকাউন্টটি আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি কন্টিনিউয়ে ক্লিক করব। কন্টিনিউয়ে ক্লিক করার পর এখান থেকে লোকেশন অ্যালাউ করতে বলতেছে। আমি আবার লোকেশন অ্যালাউ করে দিলাম। লোকেশন অ্যালাউ করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করব। দেখতে পাচ্ছেন লোকেশন সাকসেসফুলি হয়ে গেছে। এরপরে এখানে সাউন্ড গুড সাউন্ড গুড অপশনে ক্লিক করব। আমাদের অ্যাকাউন্ট পরিপূর্ণভাবে কমপ্লিট। আমাদেরকে সাজেস্ট করে দেখাচ্ছে কিভাবে সরাতে হবে, কিভাবে আমাদেরকে দেখতে হবে। দেখতে পাচ্ছেন এখানে টেক্সাস সিটির মানুষদেরকে দেখাচ্ছে। এখানে দেখেন টেক্সাস সিটির ম্যানদেরকে দেখাচ্ছে। ঠিকমতো লোকেশন লেগে গেছে, টেক্সাস সিটির ম্যানদেরকে দেখাচ্ছে। এই যে এইটা একটা টেক্সাস সিটির ম্যান। তো সাকসেসফুলি আমাদের অ্যাকাউন্টটি কমপ্লিট। এখানে বায়ো সিলেক্ট করতে বলতেছে। এরপরে আমাদেরকে আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। এই জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে এই প্রোফাইল অপশনে ক্লিক করব। প্রোফাইল অপশনে ক্লিক করার পর এখানে ভেরিফাই এর জন্য এই যে কনফার্ম ইমেল অ্যাড্রেসে ক্লিক করব। কনফার্ম ইমেল অ্যাড্রেসে ক্লিক করার পর আমাদের ট্যাম্প মেইলটি যেটা প্রথমে নিয়েছিলাম, সেই ট্যাম্প মেইলে আমাদের একটি সাকসেসফুলি ভেরিফাই একটি মেইল চলে গেছে। এই যে আমার ট্যাম্প মেইল, আমি যেখান থেকে ট্যাম্প মেইলটি নিয়েছিলাম, এখানে আমার নিচের দিকে দেখতে পাবেন একটি মেইল চলে আসবে এই ট্যাম্প মেইল অপশনে। এই মেইলটি আমাদেরকে কনফার্ম করতে হবে। কিছুক্ষণ ওয়েট করব। কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এখানে মিটমি থেকে 2টা মেইল চলে আসছে। তো 2টা মেইলের মধ্যে সর্বপ্রথম উপরের মেইলটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে মেইলটি কনফার্ম করে দেব। মেইলটি কনফার্ম করার জন্য এই যে এখানে মিটমি থেকে যে মেইলটি আমাদেরকে পাঠানো হয়েছে, দেখতে পাচ্ছেন এই মিটমি থেকে আমাদেরকে মেইল পাঠানো হয়েছে। এই যে মিটমি, এখানে কনফার্ম কনফার্ম ইমেল অ্যাড্রেসে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাবেন যে সাকসেসফুলি আমাদের মেইলটি কনফার্ম হয়ে যাবে। কিছুক্ষণ ওয়েট করব। কনফার্ম হয়ে যাওয়ার পর আমাদের অ্যাকাউন্টের কাজ শেষ। আমাদের অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। এই হচ্ছে মিটমি
আপডেট, অ্যাকাউন্ট ক্রিয়েটের আপডেট, এই আপডেটটি আপনাদেরকে দিলাম। আপনারা এই আপডেটটি কারো কাছে সেল করবেন না। আপনারা নিজের মতো কাজ করবেন। দেখতে পাচ্ছেন যে মিটমি অ্যাকাউন্টটি অটোমেটিকভাবে কিছুক্ষণ পর সাকসেসফুল দেখাবে, কনফার্ম মেইল হয়ে দেখাবে। তখন আমরা এখান থেকে ব্যাক করব। আপনারা এই মেথডটি কাউকে দিবেন না। এই মেথডটি আমি অনেক পরিশ্রম করে, অনেক কষ্টে, মেধা খাটিয়ে এই আপডেটটি বের করেছি। এই আপডেটটির মাধ্যমে আপনারা উপকৃত হবেন এবং এই আপডেটটি দেখে আপনাদেরকে ভালো লাগলে আপনারা আমার কাছ থেকে আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমার গুড ওয়ার্ক জব ফার্স্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন আপডেট আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এরপর এখানে আমি ব্যাক করব। এখান থেকে ব্যাক করার পর দেখতে পাবেন যে আমার এটা অটোমেটিকভাবে সাকসেসফুলি কনফার্ম হয়ে গেছে। মেইলটি এখান থেকে ক্লোজ করে দিলাম। দেখতে পাচ্ছেন যে ভেরিফাইড প্রোফাইল, এখানে ভেরিফাই প্রোফাইল লেখা রয়েছে। আমাদের প্রোফাইলটি ভেরিফাই হয়ে গেছে, ভেরিফাই কমপ্লিট। এটা হচ্ছে আমাদের প্রোফাইল, প্রোফাইলের পিকচার দেখতে পাচ্ছেন। এরপর যদি আমি আপনাদেরকে দেখাই যে এটা কোন লোকেশনের আন্ডারে এটি সেট হয়েছে সেটা যদি দেখতে চান, দেখতে পাচ্ছেন এখানে যতগুলো ম্যান রয়েছে, যতগুলো মানুষ রয়েছে সবগুলো টেক্সাস, টেক্সাস কান্ট্রি থেকে, সরি টেক্সাস লোকেশন থেকে সবগুলো ম্যানদেরকে দেখাচ্ছে এখানে। এখানে টেক্সাস, 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 সবগুলো টেক্সাস দেখতে পাচ্ছেন, সবগুলো টেক্সাস, সবগুলো টেক্সাস। এখান থেকে মিলিয়ন মিলিয়ন আপনারা ট্রাফিক পাবেন এখান থেকে। এখান থেকে আপনারা চ্যাট, আপনারা সব কিছু তো জানেনই, আপনাদেরকে নতুন করে আর কী বলবো। তো যারা অ্যাক্টিভ আছে তাদেরকে এরকম করে লাভ দিয়ে রিয়েক্ট দিব, তাদের সঙ্গে চ্যাট করব। অটোমেটিকভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। আপনারা এইভাবে করে মিটমি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আশা করি আপডেটটি আপনাদেরকে অনেক ভালো লেগেছে। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ঠিক এইভাবে আপনারা কাজ করে যাবেন মিটমিতে। তো আপডেটটি পাওয়ার পর আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটি তৈরি করা সার্থক। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও শেষ করছি। গুড বাই।